শালা লামিয়া রেকর্ড অন করতে ভুলে গেছিলাম। তোমার আর কি দিব, তুমি তো ক্লাস করবাই না। সেদিনকে আমরা বাংলা বাংলা পড়ছি, না বুঝলে আমার জিজ্ঞেস করো। আর যে জায়গায় আমরা 3টা বিকৃতি পড়ছি, এটা দৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্য বরাবর বিকৃতি। যেটা হয়েছে এল বাই এল, মানে ছোট হাতের এল বাই বড় হাতের এল, এটুকু কি পরিবর্তন বাই মুঠ, এল জাস্ট। আর আয়তন বিকৃতি স্যারে মতো পড়াইলাম, কলেজের স্যাররা তো এমনি করে পড়ায়। আর আয়তন বিকৃতি একই, আদি আয়তন যদি হয় ভি, আয়তনের পরিবর্তন কি হবো? আয়তনের পরিবর্তন যদি হয় ছোট হাতের বি, তাহলে কি হবো? তাহলে এই যে আয়তন বিকৃতি। ইয়ে স্কুল থেকে আইছে, তো এই যে ছোট হাতের বি বাই বড় হাতের বি, এটা হচ্ছে আয়তন বিকৃতি। খতম, শেষ, টাটা, সোজা। তখন সর্বশেষ হচ্ছে যেটা আয়তনের পরে হচ্ছে যেটা আকার বিকৃতি। আকার বিকৃতিটা একটু বিষয় আছে, মানে আকার বিকৃতি হয়েছে যেটা তোর মনে কর আয়তন একই থাকবো, আয়তন মনে কর যা আছে তাই থাকবো। তো একটা কোনো কিছুর আয়তন যদি হয়তো 1 সেন্টিমিটার কিউব, হেডে থাকবো কিন্তু আকারটা পরিবর্তন হয়ে যাবো। এরকম কোনো উদাহরণ কি আছে তোর মাথায়? মনে কর আয়তন একই আছে কিন্তু আকার পরিবর্তন হয়েছে, দিয়ে পারবি এরকম কোনো উদাহরণ? হ্যাঁ, পানি হয়, পানি যে পাত্রে রাখবি সেই পাত্রের জায়গা কোনো একটা কঠিন বস্তুর দিয়ে দরজাটা সোজা আমি দিই আগে, টপিকের নাম জানি আকার, আকার অবলিক মুচর, মুচর অবধি ওয়েট ওয়েট, ডিম, এই যে ডিম, এডি সবটি নিয়ে যান, কয়টা? আচ্ছা, ক্রিন্তন বিকৃতি, বিকৃতিটা খালি কৃতি লেখা হয়। এই বিকৃতিটা কি আছে, ধর আমি একটা উদাহরণ দিই। ধর তুই ইয়ের বাক্স তো ছিল, একটা বক্স, ধর যেরকম একটা বক্স, এরকম একটা বক্স আছে, এরকম একটা বক্স আছে, বাক্স। এই বাক্সরে যে আমরা মাথায় ধরে যদি আমি ধাক্কা মারি, এরকম কোনদিন করতেছে, এরকম মাথায় ধাক্কা মারলে কি হয়, যে এই মাথাটা বেহিয়ে এই সোজা জায়গা, এই সোজা জায়গা, এই মাথাটা এমরাকার মাথাটা বেহা হয়ে এই সোজা। এরকম কি কোনোদিন করছিস কোনো জিনিস নিয়ে, কোনো কাগজের বাক্স নিয়ে? তুই এতক্ষণ কই আছিস? কথা বোঝা যায় না, তোকে বাড়িতে অনেক কিছু আনে না, টিভির বাক্স বা ফ্রিজের বাক্স বা কোনো একটা বাক্স আছে না, যেরকম তোর চারকুনির একটা কাগজের বাক্স আছে, এই বাক্সর এক মুড়া মাথা এইভাবে চাপ মারলে কি হয়, মাথা একটা মাথা এমরা জায়গা, আরেকটা মাথা এমরা পড়ে। এরকম কি কোনোদিন করছিস? খাচ্চরে কয় কি, খাচ্চরে না, বাস্তবিক উদাহরণ থেকে অনেক পিছিয়ে আছে। ধর এই যে আমার বই, কালকে আমার এই বইয়ের উপরে পরীক্ষা, এই বইয়ে চিঠি, এই দেখ কত মোটা বই, দেখ কত মোটা বই, এটা হচ্ছে কেমিস্ট্রির একটা বই, মানে ফিজিক্যাল কেমিস্ট্রির বই, এত মোটা বই। তো এই যে দেখ এই বই আছে, এই বই তো দেখা যায়। আচ্ছা, এই বইটা সোজা অবস্থায় আছে, তো এই বইটা যদি আমি এই যে করি সোজা অবস্থায়, এত যে এই বইটার আমি সোজা অবস্থায় আছে, এটার কি হলাম, এই যে এমনি মাথায় ধরে আমি একটু ধাক্কা মারলাম, ধাক্কা মারার কারণে এই বইটা যে একটু বেহাও, এই যে দেখ একটু অনেকটুকুই বেঁকা হয়েছে, কিন্তু এই জায়গায় বোঝা যাইতেছে না। আচ্ছা, আমি সাদাটা সরাই,
ব্যাকগ্রাউন্ড সাদা সাদা। এই যে দেখ, এই পাশে আমি যখন ধাক্কা মারছি তখন এই যে এভাবে বাঁকা হয়েছে। তো বইটার যে মেন আয়তন আছিল, এই আয়তনের মতো মানে মেন আয়তন আছিল, আয়তন একই রয়েছে, খালি কি আকারটা আগে সোজা আছিল আর এইভাবে বাঁকার কারণে এইভাবে বাঁকা হয়েছে আকার। তার মানে কি, তার মানে হচ্ছে যেটা আকার বিকৃতি কি আয়তন একই থাকবো কিন্তু আকারটা পরিবর্তন হবে, তার কি কয়, তার হচ্ছে যেটা তোর আকার বিকৃতি কয়। বুঝছস বিষয়টা? আচ্ছা, তো আমি যেটা বুঝাইছি যে যে বাক্স আছে এই বাক্সের এই পাশে ধাক্কা মারি, এনকার মাথাটা এই পাশে জায়গা, আহ, যদি আমি বেশি দিয়া লাইছি সোজা যাবো, এনকার মাথাটা এই পাশে জায়গা, আহ, এন জায়গা আর এনকার মাথা এই পাশে করে। তো এই যে এই জায়গাটা কোন উৎপন্ন, এই জায়গাটা কোন উৎপন্ন থিটা, এই জায়গায় কি সমান কোন উৎপন্ন থিটা। তো এই যে পরিবর্তনটা যদি ছোট হাতের ডি দেই, ছোট হাতের ডি, এই যে পরিবর্তনটা ছোট হাতের ডি, আর এটার দৈর্ঘ্য এই যে আগের যে তোর দৈর্ঘ্য আসাল, এই জায়গা থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য আসাল এটা যদি আমি বড় হাতের ডি, বা এই যে এটা যদি বড় হাতের ডি, তাহলে তোর এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় তোর আকার, আকার কি হয়েছে, আকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন, কিন্তু আয়তন, আয়তন কি হয়েছে, আয়তন তোর অপরিবর্তিত, অপরিবর্তিত। তাহলে আকার পরিবর্তন আয়তন অপরিবর্তিত হয়েছে, তো এটার যে আমরা নির্ণয় করব, নির্ণয় করা যায় এইভাবে, tan থিটা সমান সমান ডি বাই ডি। বুঝলি? আচ্ছা, এটার যে একক হবো, এটার একক হইছে ডিগ্রি, ডিগ্রি একক, ডিগ্রি, ডিগ্রিতে। যদি আমরা রেডিয়ানে করবার যাই তাহলে তোর এই যে থিটা, থিটা ইকুয়াল কি হইব, ডি বাই ডি, এটা যদি করি তাহলে এটা হইছে একক হইছে রেডিয়ান, একক হইছে রেডিয়ান। তো আমাকে এটা জানা লাগবে কোনটা ডিগ্রি একক কোনটা রেডিয়ান একক। তো এগুলো বিকৃতিটা ই। তো এখন ওই যে আমরা ধরমু আজকের দিনের সর্বশেষ টপিক, এটা হচ্ছে যেটা পীড়ন। কালকা থেকে সূত্রে প্রবেশ করবো, একটু খেলার আপডেটটা দেখে নই, কি যে খেলতাছে, শান্ত থেকে ঢুকে একটা সেঞ্চুরি করবো, জাকির আলী যদি টিকে থাকে তো এটা 50 করবো, রান হবো 230। এই পীড়ন মানে কি একটু আগে বুঝাইছি। আনিকা রহমান, পীড়ন মানে কি, পীড়ন, পীড়ন মানে কি যে, আরে পীড়ন মানে বুঝোস না, পীড়ন মানে চাপ চাপ, চাপ দেয় বা ব্যথা, বুঝোস না যে পেটের মধ্যে পীড়ন হয়েছে, পেটের পীড়া, তো পীড়ন মানে হচ্ছে চাপ। তোর কয় না যে তোর যে মাঝে মাঝে কথা মানে পেট বিষ করে অমুক করে, তো এই যে বা তোর এই যে আমার গ্যাস্ট্রিকের কারণে যে পেট ব্যথা হয়, তো এই যে তোর তখন কি, তখন এই যে মানে চাপ, চাপ প্রয়োগ হয়। তো পীড়ন মানে কি, পীড়ন মানে চাপ, আর চাপ মানে কি, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, যে পীড়ন, পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এটা আগে পড়াইছি। তো পীড়ন দুই প্রকার, একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, দুই প্রকার না তিন প্রকার একই, দৈর্ঘ্য পীড়ন, একটা হচ্ছে আকার পীড়ন, আকার পীড়ন, আর একটা হচ্ছে আয়তন পীড়ন, আয়তন পীড়ন। তো তারা কি বুঝাইতো তো বুঝাচ্ছি, পীড়ন মানে কি চাপ, চাপ মানে কি এ বাই এ, বল বাই ক্ষেত্রফল। তো বল বাই ক্ষেত্রফল মানে কি, বলের একক হইছে
নিউটন। আর ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হইছে মিটার স্কয়ার, বা এটা বলা হয় প্যাসকেল। মনে থাকবে একক? আচ্ছা, কুচ্চ হবো না, হবো একটা জিনিস হবো, সেটা হলো সঠিক হবো। সঠিক হবো, বুঝছস? দিলে সঠিক হবো। তাহলে যদি আমি বিকৃতির এককটি কি হবো? বিকৃতির একক, দরজাটার যদি আমি দৈর্ঘ্য বিকৃতি দেখি, এই দৈর্ঘ্য বিকৃতি মানে আমরা কি পড়ছিলাম? এই দৈর্ঘ্য বিকৃতি, বা এই জায়গায় লিখে দিই, না লিখে, না, এই যে দৈর্ঘ্য বিকৃতি, তো বিকৃতি কি কি হবো? এই পাশে উপরে হয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য একক কি? দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, এই পাশে হয়েছে মিটার, এই জায়গায় মিটার বাই মিটার, মিটার মিটার কাটাকাটি যায়, তার মানে কি? হ্যাঁ, বিকৃতির কোনো একক নেই। একটা এমসিকিউ তুই আহে না, অপশনে দেয়া লাগে যে বিকৃতির একক কি, পোলাপান এত ভুল করে। আবার অনেক সময় আসে যে দৈর্ঘ্য বিকৃতির একক নেই কেন। মানে ধর এটা একটা বস্তুর দৈর্ঘ্য আছিল প্রথমে কি, বড় হাতের এল আছিল কত 100 মিটার, তারপর ছোট হাতের এল, তারপর বিকৃতি হয়েছে 10 মিটার। তে এখন একক কি, এখন আমি অঙ্ক করবার যাইতেলে কি হবো? দৈর্ঘ্য বিকৃতি, অতএব দৈর্ঘ্য বিকৃতি কি হবো? দৈর্ঘ্য বিকৃতি কি হবো? বিকৃতি সমান সমান কি হবো? 10 মিটার বাই 100, 100 মিটার, তো মিটার মিটার কাটা 1/10, 1/10। তার মানে কি বিকৃতির কোনো একক নেই। খেলে, আচ্ছা আজকে পড়াই পর্যন্ত থাক। আমি হচ্ছে